ওম শান্তি। আজ 15ই মার্চ 2025, প্রাতমুরলি ওম শান্তি। বাপদাদা মধুবন। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, এখন ঘরে ফিরে যেতে হবে। সেজন্য দেহ সহ দেহের সব সম্বন্ধকে ভুলে এক বাবাকে স্মরণ করো। এটাই হলো সত্যিকারের গীতার সার। সম্পূর্ণ গীতার সারই হলো নিজেকে আত্মা নিশ্চয় করা, নিজের পিতাকে, পরমপিতা পরমাত্মাকে স্মরণ করা। স্মরণের দ্বারাই আমাদের বিকর্ম বিনাশ হবে। বিকর্ম বিনাশ হয়ে শুদ্ধ পবিত্র হলে তবেই আমি ঘরে ফিরব। এটাই গীতার সার কথা। আজকের মুরলির প্রশ্ন, বাচ্চারা তোমাদের সহজ পুরুষার্থ কি? উত্তর, বাবা বলেন, তোমরা সম্পূর্ণ চুপ থাকো। চুপ থাকলেই বাবার অবিনাশী উত্তরাধিকার নিতে পারবে। বাবাকে স্মরণ করতে হবে আর সৃষ্টি চক্রকে ঘোরাতে হবে। বাবার স্মরণেই তোমাদের বিকর্ম বিনাশ হবে, তোমাদের আয়ু বৃদ্ধি পাবে। আর এই চক্রকে জানলে তোমরা চক্রবর্তী রাজা হয়ে যাবে। এই হলো সহজ পুরুষার্থ। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদের আত্মাদের পিতা পুনরায় বোঝাচ্ছেন। পুনরায় বোঝাচ্ছেন কথাটার অর্থ কি? আগের কল্পেও আমরা আজকের দিনে এই সময় এখানে এভাবেই ভগবানের কাছে পড়াশোনা করেছি। তো সেই পড়াশোনা আবার পুনরায় তিনি আমাদেরকে বোঝাচ্ছেন। তিনি রোজই বোঝান। বাচ্চারা তো বুঝতে পারে যে পূর্বকল্পের মতো অবশ্যই আমরা সেই গীতার জ্ঞানই পড়ছি, কিন্তু তা কৃষ্ণ পড়ান না। পরমপিতা পরমাত্মা আমাদের এই পড়া পড়ান। তিনিই আবার আমাকে রাজযোগ শেখাচ্ছেন। তোমরা এখন প্রত্যক্ষভাবে ভগবানের কাছ থেকে শুনছ। ভারতবাসীদের সমস্ত কিছুই গীতার উপর নির্ভর করে। সেই গীতাতেও লেখা আছে যে রুদ্র জ্ঞান যজ্ঞ রচিত হয়েছিল। রুদ্র জ্ঞান যজ্ঞ রচিত হয়েছিল, রচনা করা হয়েছিল। কে করেছিলেন তা কেউ জানে না। স্বয়ং ভগবান রুদ্র জ্ঞান যজ্ঞ রচনা করেছিলেন। এ যেমন যজ্ঞ তেমনি পাঠশালাও। বাবা যখন এসে প্রকৃত গীতা শোনান তখনই আমার সদ্গতি হয়। মানুষ একথা বুঝতে পারে না। বাবা যিনি সকলের সদ্গতি দাতা, তাকেই স্মরণ করতে হবে। যদিও মানুষ গীতা পড়ে এসেছে, কিন্তু রচয়িতা আর রচনাকে না জানার কারণে নেতি নেতি এটাও নয় ওটাও নয় করে এসেছে। প্রকৃত গীতা তো সত্যিকারের বাবা এসেই শোনান। এ হলো বিচার সাগর মন্থন করার কথা। আমরা এতদিন যে গীতা পুস্তক আকারে পেয়েছিলাম, গ্রন্থ আকারে পেয়েছিলাম, তো সেই গীতা বহুজন অনুবাদ করে তার নাম দিয়ে দিয়েছে অমুকের অনুবাদ, অমুকের লেখা গীতা। কিন্তু গীতা তো এক শ্রীকৃষ্ণের মুখের উচ্চারিত, তাহলে সেখানে অন্যের নাম, তাহলে তার গীতা হলো। তো এর গীতা ভালো, তার গীতা ভালো, তো আমরা বিভ্রান্ত হয়ে গেছিলাম। কিন্তু বাবা যে গীতা শোনাচ্ছেন, না এখানে কোনো পুস্তক আছে, না এখানে কারো নাম আছে। স্বয়ং ভগবান আমাদেরকে একই গীতা শোনাচ্ছেন, যেখানে কোনো মানুষ তার নাম লিখতে পারবে না যে অমুক বলছেন। তো শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম সময়ের মুখের দ্বারা স্বয়ং ভগবান সত্য গীতা আমাদেরকে শোনাচ্ছেন।
যারা এই সেবাতে থাকবে তাদেরই এর প্রতি মনোযোগ যাবে। বাবা বলেছেন, প্রতিটি চিত্রে অবশ্যই যেন লেখা থাকে যে জ্ঞানের সাগর, পতিত পাবন, গীতা জ্ঞানদাতা, পরম প্রিয় পরম পিতা, পরম শিক্ষক, পরম সদ্গুরু শিব ভগবান উবাচ। এই অক্ষর তো অবশ্যই লেখো, যাতে মানুষ বুঝতে পারে যে কৃষ্ণ নন, ত্রিমূর্তি শিব পরমাত্মাই গীতার ভগবান। এর উপর মতামত লেখানো হয়। আমাদের মুখ্য হলো গীতা। বাবা দিন প্রতিদিন নতুন নতুন পয়েন্টসও দিতে থাকেন। এমন কথা মনে আসা উচিত নয় যে এ কথা বাবা আগে কেন বলেননি বা ড্রামাতে ছিল না। বাবার মুরলি থেকে নতুন নতুন পয়েন্টও বের হওয়া উচিত। এমন লিখেও থাকে উত্থান আর পতন। হিন্দিতে বলা হয় ভারতের উত্থান আর পতন। রাইজ অর্থাৎ কনস্ট্রাকশন অফ ডিটি ডিনাইস্টি, 100% পিউরিটি, পিস, প্রসপেরিটির স্থাপনা হয়ে থাকে। এরপর অর্ধেক কল্প পরে পতন হতে থাকে, ফল হতে থাকে ডেভিল ডিনাইস্টির ফল। রাইজ অ্যান্ড কনস্ট্রাকশন ডিটি ডিনাইস্টির হয়ে থাকে। ফল এর সাথে ডিস্ট্রাকশনও লিখতে হবে। তো অর্ধেক কল্প থাকে উত্থান, অর্ধেক কল্প থাকে পতন, অর্ধেক কল্প থাকে শতপ্রধান আত্মাদের দুনিয়া, অর্ধেক কল্প থাকে ডেভিল ডিনাইস্টি অর্থাৎ পাপ আত্মাদের দুনিয়া, অর্ধেক থাকে পাবন আত্মাদের দুনিয়া, অর্ধেক থাকে পতিত আত্মাদের দুনিয়া। এটাই হলো এই সৃষ্টির রাত দিনের খেলা। পাবন আত্মা থাকে দিনে সত্যযুগ ত্রেতা যুগে, পতিত আত্মা থাকে রাতে দাপর যুগ কলিযুগে। তোমাদের সমস্ত কিছুই হলো গীতার উপর নির্ভর। বাবাই সেই প্রকৃত গীতা শোনান। বাবা রোজ এর উপরই বুঝিয়ে বলেন। আত্মারও তো বাচ্চাই। বাবা বলেন, তোমরা এই দেহের সমস্ত বিস্তারকে ভুলে নিজেকে আত্মা মনে করো। আত্মা যখন শরীর থেকে পৃথক হয়ে যায় তখন সব সম্বন্ধ ভুলে যায়। তাই বাবাও বলেন, দেহের সব সম্বন্ধ ত্যাগ করে নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো। এখন তো তোমাদের ঘরে ফিরে যেতে হবে, তাই না? অর্ধেক কল্প ধরে ফিরে যাওয়ার জন্য অনেক ভক্তি ইত্যাদি করেছ। সত্যযুগে তো কেউ ফিরে যাওয়ার জন্য পুরুষার্থ করে না। ওখানে তো সুখই সুখ। মানুষ এমন গান গেয়েও থাকে, দুঃখে সবাই স্মরণ করে, সুখে কেউই করে না। কিন্তু সুখ কখন আর দুঃখ কখন এ কথা বোঝে না। আমাদের সব বিষয়ই হলো গুপ্ত। আমরাই তো আত্মারূপী মিলিটারি, তাই না? আমরা শিব বাবার শক্তি সেনা। এর অর্থও কেউ বুঝতে পারে না। আমরা মিলিটারি অর্থাৎ এভার রেডি আত্মা। যখন বাবা যেই ডাইরেকশান দেবে আমরা সেই ডাইরেকশানে চলার জন্য প্রস্তুত আত্মা। আমরা বিশ্বকে সুরক্ষা করছি। আমরা সেই শক্তি সেনা। সম্পূর্ণ বিশ্বকে আমরা সুরক্ষা দিচ্ছি, সুরক্ষিত রাখছি বাবার ডাইরেকশানে। তো দেবীদের এত পুজো হয়, কিন্তু মানুষ কারোর বায়োগ্রাফি জানে না, পুজো করতে থাকে। কিন্তু কি কারণে পুজো করছি, এরা কি এমন কর্ম করে গেছে যার জন্য পূজা করছি, এটা কেউ জানে না, জানার চেষ্টাও কেউ করে না। যার পূজা করে তার বায়োগ্রাফি তো জানা চাই, তাই না? উঁচুর থেকে উঁচু শিব বাবার পুজো হয়, তারপর ব্রহ্মা বিষ্ণু শঙ্করের, তারপর লক্ষ্মী নারায়ণ রাধা কৃষ্ণের মন্দির থাকে।
আর তো কেউ নেই। একই শিব বাবার উপর ভিন্ন ভিন্ন নাম রেখে মন্দির বানিয়েছে। এখন তোমাদের বুদ্ধিতে সম্পূর্ণ চক্র আছে। তাহলে সব থেকে বড় বড় মন্দির কার? শিব বাবার। অমরনাথ, বদ্রীনাথ, কেদারনাথ, বিশ্বনাথ, পশুপতিনাথ, বাবুলনাথ, তো সব হচ্ছে শিব বাবার মন্দির। আর চারধাম হচ্ছে শিব বাবারই মন্দির, চারধামের যে যাত্রা করে। তাহলে কেন করে? শিব বাবার মন্দিরে সেই পাহাড়ের উপর উঠে এত কষ্ট করে তীর্থযাত্রা কেন করে? এখন শিব বাবা এসেছেন, বলছেন আমি তোমার বাবা। বাবা মানছে না, অথচ সেখানে তীর্থ করতে যাচ্ছে। কেন যাচ্ছে? তাহলে সেই বাবাকে, সেই শিব বাবা কি কর্ম করে গেছেন যার জন্য আমরা অমরনাথে পর্যন্ত পায়ে হেঁটে চলে যাই, মৃত্যুকেও ভয় পাই না? তাহলে সেই শিব বাবা কে, কি এমন কর্ম করে গেছিলেন যার জন্য আমরা এই শরীরটাকে এত কষ্ট দিয়েও আমরা সেখানে যাই পুণ্য অর্জন করার জন্য? অথচ কিছুই জানি না। তিনি যে কর্ম করে গেছেন, তিনি যে আবার সেই কর্ম করছেন, সেটা বোঝার মতো, দেখার মতো বুদ্ধি বা চোখ কোনোটাই আমাদের নেই। তাই কেউ বুঝতে পারছে না, প্রত্যেকে অজ্ঞান নিদ্রায় ঘুমাচ্ছে। তো বাবা বলছেন আমাদের বুদ্ধিতে এখন কি? বাবার বাচ্চাদের বুদ্ধিতে সম্পূর্ণ চক্র এখন পরিষ্কার। আমরা অনাদি রূপে, আত্মারূপে কোথায় ছিলাম? পরমধাম ছিলাম। দেবতা রূপে, পূজ্য রূপে কোথায় ছিলাম? সত্যযুগ, ত্রেতা যুগে ছিলাম। আর পূজারী রূপে আমরা কলিযুগে, দাপর যুগে, কলিযুগে ছিলাম। এখন আমরা কি? আত্মারূপে এই পৃথিবীতেই আছি। এই সশরীরে, মানব শরীরে আমরা এখন ঈশ্বরীয় কুলের, ঈশ্বরীয় পরিবারের একজন সদস্য হয়েছি। এটাই আমাদের শ্রেষ্ঠ মানব জন্ম, হিরে তুল্য জন্ম। তো বাবা বলছেন ড্রামাতে তো মুখ্য অভিনেতাও থাকে। সে হলো লৌকিক জগতের ড্রামা, এ হলো অসীম জগতের ড্রামা। এখানে মুখ্য কে কে আছে সে তো তোমরা জানোই। মানুষ তো বলে দেয় ও রামজি, সংসার তো বানানোই হয়নি। এর উপরেও একটি শাস্ত্র বানানো হয়েছে, ওরা অর্থ কিছুই বোঝে না। বাচ্চারা, বাবা তোমাদের খুব সহজ পুরুষার্থ শিখিয়েছেন। সব থেকে সহজ পুরুষার্থ হলো তোমরা চুপ থাকো। চুপ থাকতে পারলেই বাবার অবিনাশী উত্তরাধিকার নিতে পারবে। তোমাদের বাবাকে স্মরণ করতে হবে, এই সৃষ্টি চক্রকে স্মরণ করতে হবে। বাবা স্মরণেই তোমাদের বিকর্ম বিনাশ হবে, তোমরা নিরোগী হতে পারবে, তোমাদের আয়ু অনেক বেশি হবে। তো যত বাবাকে স্মরণ করব তত আত্মা পরিষ্কার হবে আর দেহ সুস্থ হতে থাকবে। তো যত সুস্থ হতে থাকবে এই দেহ, এই শরীর, তত আয়ুও বৃদ্ধি পাবে। চক্রকে জানতে পারলে তোমরা চক্রবর্তী রাজা হতে পারবে। এখন তোমরা নরকের মালিক, এরপর স্বর্গের মালিক হবে। স্বর্গের মালিক তো সবাই হয়, কিন্তু তাতে পদেরই গুরুত্ব। যত তোমরা নিজের সমান তৈরি করতে পারবে ততই উঁচু পদ পাবে। অবিনাশী জ্ঞানরত্নের দান যদি না করো তাহলে পরিবর্তে কি পাবে? কেউ যদি বিত্তবানের ঘরে জন্ম নেয় তখন বলা হয় এ পূর্বজন্মে খুব ভালো দান পুণ্য করেছিল। বাচ্চারা এখন জানে যে এই রাবণ রাজ্যে সবাই পাপই করে। সব থেকে পূর্ণ আত্মা হলেন লক্ষ্মী নারায়ণ। হ্যাঁ, ব্রাহ্মণদেরও উঁচুতে রাখা হবে, যারা সবাইকে উঁচু বানায়। সে তো হলো প্রালব্ধ। এই ব্রহ্মামুখ বংশাবলী ব্রাহ্মণ কুলভূষণ শ্রীমতে চলে এই শ্রেষ্ঠ কর্তব্য করে। ব্রহ্মার নাম হলো মুখ্য, ত্রিমূর্তি ব্রহ্মা বলা হয়। এখন তো তোমাদের প্রতি কথায় ত্রিমূর্তি শিব বলতে হবে।
ব্রহ্মার দ্বারা স্থাপনা, শঙ্করের দ্বারা বিনাশ, এমন মহিমা তো আছে, তাই না? বিরাট রূপও বানানো হয়, কিন্তু তাতে না শিবকে দেখানো হয় না ব্রাহ্মণদের দেখানো হয়। শাস্ত্রে বিরাট রূপ দেখানো হয় কার? কার বিরাট রূপ দেখানো হয়? শ্রীকৃষ্ণের বিরাট রূপ দেখানো হয়, কিন্তু সেই বিরাট রূপটা কি? সত্যযুগের শুরুতে শ্রীকৃষ্ণ ছোট শিশু, আর অন্তিমে ব্রহ্মা। তো এই কল্পবৃক্ষের উপরে কে দাঁড়িয়ে রয়েছে? ব্রহ্মা। সেই আবার শুরুতে শ্রীকৃষ্ণ হবে। তো বিরাট রূপ কোনটা হলো? এই ব্রহ্মা রূপটা বিরাট রূপ হয়ে গেল না? শ্রীকৃষ্ণেরই তো রূপ এটা, সব থেকে বৃদ্ধ হয়ে গেল। তো এই বিরাট রূপ শাস্ত্রে দেখানো হয়েছে, কিন্তু অর্থ কিছুই জানে না। তো বাবা বলছেন, এও বাচ্চারা, তোমাদেরই বোঝাতে হবে। এখন এই রহস্য, এই গুপ্ত রহস্য আমাদেরকেই বোঝাতে হবে। অসত্যকে অসত্য, সত্যকে সত্য প্রমাণ আমাদেরই করতে হবে। তোমাদের মধ্যেও যথার্থ রীতিতে খুব মুশকিলে মাত্র কতিপয়েরই বুদ্ধিতে বসে। অসংখ্য পয়েন্টস তো আছে, যাকে টপিকও বলা হয়। কত টপিকস পাওয়া যায় ভগবানের কাছে। এই প্রকৃত গীতা শুনলে মানুষ থেকে দেবতা, বিশ্বের মালিক হয়ে যায়। এই টপিক কত সুন্দর, কিন্তু বোঝানোর মতো তো বুদ্ধি দরকার, তাই না? এই কথা পরিষ্কার করে লেখা উচিত, যাতে মানুষ বুঝতে পারে আর জিজ্ঞেসও করতে পারে। এ কত সহজ। এক একটি জ্ঞানের পয়েন্ট লক্ষ কোটি টাকার, যাতে তোমরা কি থেকে কি হয়ে যাও। তোমাদের প্রতি পদেই পদ্ম উপার্জন। তাই দেবতাদেরও পদ্মফুলের উপরে দেখানো হয় এই উপার্জনের জন্য। তো যেমন পদ্ম উপার্জন হয়, পদ্ম লসও তো হয়। উপার্জন কিভাবে হবে? ভালো মধুর কথার মাধ্যমে হবে। আর লস কিসে হবে? সেই উপার্জন শেষ হয়ে যাবে না, খরচ হয়ে যাবে কিভাবে? একটাও খারাপ কথা বললে। যেমন এক কদমে পদমগুণ, তো এক কথায় পদমগুণ শেষ। তো এবার নিজের জন্মকে দেখো, কেন প্রাপ্ত হচ্ছে না, কি কারণে করতে পারিনি, বুঝতে পারবে সবাই কি কারণে। তো সেটা দ্বিতীয়বার যাতে রিপিট না হয়, সেই জন্য এই সুযোগটা আমাদেরকে দেওয়া। তো নিজের ভাগ্যকে ভাগ্যবান বানানোর জন্য, ভাগ্যের রেখাকে সুন্দর বানানোর জন্য কলম বাবা তোমার হাতেই দিয়েছে। তো নিজের জীবনকে দেখো, যে জীবনটা আমি দেখতে পাচ্ছি সামনে, সেটা দ্বিতীয়বার আবার সামনের কল্পে আবার পাবো, নাকি চেঞ্জ করব, ডিলিট করে নতুন ভরবো, নাকি যেটা ছিল সেটাই থাকবে? নিজেই সিলেক্ট করো। যদি ভালো ভরতে হয় তো ভালো করো, আর যদি যেমন আছে তেমনটাই পছন্দ হয় তো তেমনই আচরণ করো, পরিবর্তন হতে হবে না। তো বাবা পরিবর্তন করাতে চাইছে, অর্থাৎ এই যে তোমার দুর্ভাগ্য ছিল, সেই দুর্ভাগ্যটা যেন দ্বিতীয়বার আর না আসে। তো বাবা বলছেন যে তোমাদের প্রতি পদে পদ্ম, তাই দেবতাদেরও পদ্মফুলের উপরে দেখানো হয়। তোমাদের অর্থাৎ ব্রহ্মা মুখ বংশাবলী ব্রাহ্মণদের নামও লুকিয়ে দিয়েছে। ওই শাস্ত্র রাবণ রচনা করিয়েছে না, সেখানে এই শক্তি সেনাদের নাম নেই, ব্রহ্মারও নাম নেই, উড়িয়ে দিয়েছে পুরো, কোনো জায়গায় কোথাও নাম নেই। ওই ব্রাহ্মণরা বগলে শাস্ত্র নিয়ে ঘোরে, গীতা রাখে। এখন তোমরা হলে প্রকৃত ব্রাহ্মণ। তোমাদের বুদ্ধিতে সত্য জ্ঞান আছে, আমাদের ঝোলাও নেই, আর বই পুস্তকও নেই। আমাদের সব কিছু কোথায় আছে? বুদ্ধিরূপী পাত্রে আছে। আমরা স্থূল কিছু নিয়ে যাই না, সব সত্য কথা আমাদের বুদ্ধিরূপী পাত্রের মধ্যেই আছে। আর সত্য গীতা জ্ঞান আমরা দিই সত্য পিতার কাছে শুনে। আর ওই ব্রাহ্মণরা কী করে? ঝোলা নেয়, ঝোলার মধ্যে শাস্ত্র ভরে নেয়, তো কিছুই
নিজের ভেতরে বুদ্ধিরূপী পাত্রে নেই, তাই শোনায় ওই পর্যন্তই, জীবনে আর এর কোনো প্রভাব আসে না। তো বাবা বলছেন ওদের কাছে শাস্ত্র আছে, তাই তোমাদের নেশা চড়া উচিত। আমরা তো শ্রীমতে চলে স্বর্গ বানাচ্ছি, বাবা আমাদের রাজযোগ শেখাচ্ছেন। তোমাদের কাছে কোনো পুস্তক নেই, এই সাধারণ ব্যাজই হলো তোমাদের প্রকৃত গীতা। এতেই সম্পূর্ণ গীতা বোঝানো সম্ভব। এতে ত্রিমূর্তির চিত্রও আছে, তাই সম্পূর্ণ গীতা এতেই এসে যায়। 1 সেকেন্ডেই সম্পূর্ণ গীতা বোঝানো যায়। এই ব্যাজের দ্বারা তোমরা সেকেন্ডেই কাউকে বোঝাতে পারো। ইনি হলেন তোমাদের বাবা, এনাকে স্মরণ করলে তোমাদের পাপ বিনাশ হবে। ট্রেনে যেতে যেতে বা চলতে ফিরতে যাকেই পাও না কেন, তোমরা তাদের খুব ভালোভাবে বোঝাতে পারো। কৃষ্ণপুরীতে তো সবাই যেতে চায়, তাই না? বৈকুণ্ঠে, স্বর্গে তো সবাই যেতে চায়। এই পাঠে এমন হতে পারে এই পড়ার দ্বারাই রাজত্ব স্থাপনা হয়। অন্য ধর্ম স্থাপকরা কোনো রাজত্ব স্থাপন করেন না। তোমরা জানো যে আমরা ভবিষ্যতে 21 জন্মের জন্য রাজযোগ শিখছি। এ কত সুন্দর পড়া! রোজ কেবল 1 ঘন্টা পড়ো, ব্যাস। ওই পড়া তো 4-5 ঘন্টার জন্য হয়। লৌকিকের পড়া তো কেউ 8 ঘন্টা 12 ঘন্টাও পড়ে। যারা ফার্স্ট ক্লাস রেজাল্ট চায় তারা সারা দিন পড়তে থাকে। আর বাবা আমাদের কত কম পরিশ্রম দেন, 1 ঘন্টা শুধু পড়ো। এখানে 1 ঘন্টাই যথেষ্ট, সেও সকালের সময়। এখন যে সময় সবাই ফ্রি থাকে, তো নিয়ম হচ্ছে সকালে 1 ঘন্টা এই পড়া পড়ো। তো সারাদিন তো ভালোভাবে আমরা এই পড়ার ভিত্তিতে আমরা চলতে পারবো। তবে যার যখন সময় হবে, ফ্রি হবে, সে সময় পড়ো। বাবা কাউকে বারণ করেন না, তোমার সময় সুযোগ বুঝে তুমি পড়ো। বাকি যারা নানা বন্ধনে আছে, সকালে আসতে পারে না, তাদের জন্য অন্য সময় রাখা আছে। ব্যাজ যেন লাগানো থাকে, যেখানেই যাও এই খবর দিতে থাকো। খবরের কাগজে তো ব্যাজ দিতে পারবে না, একদিকে ছবি দিতে পারবে। মানুষকে তো না বোঝালে এমনিতে বুঝতেই পারবে না। এ হলো খুবই সহজ, এই কাজ তো যে কেউই করতে পারে। আচ্ছা, নিজে যদি স্মরণ নাও করে, অন্যকে তো স্মরণ করাতে থাকো, এও ভালো। অন্যকে বলবে তোমরা দেহি অভিমানী হও, আর নিজে যদি দেহভাবে থাকো, তখন কিছু না কিছু বিকর্ম হতে থাকবে। প্রথমে তুফান আসে মনে, তারপর কর্মে আসে। মনে অনেক তুফান আসবে, এর উপর বুদ্ধির দ্বারা কাজ করতে হবে। খারাপ কাজ কখনোই করবে না। তোমাদের ভালো কর্ম করতে হবে। সংকল্প যেমন ভালোও হয়, তেমনই খারাপও আসে। খারাপ সংকল্প আসাকে আটকানো উচিত। এই বুদ্ধি বাবা দিয়েছেন। বাবা কি শিখিয়েছেন? শুভ ভাবা, ভালো ভাবা বাবা শিখিয়েছেন। তো খারাপ সংকল্প যাতে না আসে, যাতে আমরা ভালো ভালো কথা ভাবতে পারি, বাবা সেই শিক্ষাই আমাদেরকে দেন। খারাপ সংকল্প আসাকে আটকানো উচিত। এই বুদ্ধি কে দিয়েছেন? বাবা দিয়েছেন। অন্য কেউই এ কথা বুঝতে পারবে না। ওরা তো ভুল কাজই করতে থাকে। রাবণ উল্টো কর্ম শিখিয়েছে, উল্টোই করতে থাকে, ভুলই করতে থাকে। সেই ভুলকে নির্ভুল করতে কে এসেছেন? শিব বাবা। ভুলকে অভুল করতে এসেছেন আমাদের বাবা। তোমাদের এখন সঠিক কাজই করতে হবে। ভালো পুরুষার্থ করলে সঠিক কাজই হয়। বাবা তো প্রতিটি কথা খুব ভালোভাবে বোঝাতে থাকেন।
প্রত্যেকটি কথা বাবা মত দেন, শ্রীমত দেন। তো যে বোঝে, যে শ্রীমত মেনে চলে, সে তো বৈকুণ্ঠ লাভ করবেই করবে। যে করবে সেই পাবে। বাবা তো সবাইকে শুধু বলেন, করতে তো আমাদেরকেই হবে, প্রত্যেককেই করতে হবে। अच्छा, मीठे मीठे सिखिले दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। এই এক একটি অবিনাশী জ্ঞানরত্ন লক্ষ কোটি টাকার। একে দান করে করে প্রতি পদে পদ্মসম উপার্জন জমা করতে হবে। নিজের তুল্য করে উঁচু পদ পেতে হবে। দ্বিতীয় ধারণা, বিকর্ম থেকে বাঁচার জন্য দেহি অভিমানী থাকার পুরুষার্থ করতে হবে। মনে যদি কখনো খারাপ সংকল্প আসে, তাকে আটকাতে হবে। সুন্দর সংকল্প করতে হবে। কর্মেন্দ্রিয়ের দ্বারা কখনো কোনো ভুল কাজ করবে না। বরদান, আত্মিকতার রুহানিয়ত প্রভাবের দ্বারা ফরিস্তা ভাবের মেকআপ করে সকলে স্নেহী ভব। আমরা আমাদের চারপাশে সবাইকে কি বলি? বাড়িতে যারা আসে বেড়াতে তাদেরকে কি বলি? আত্মীয় বলি। আত্মীয় কেন বলি? শরীরীয় বলা উচিত না? শরীরীয়, শরীরের সাথে তো সম্পর্ক। আত্মীয় কেন বলি? সম্পর্ক আত্মার সাথে। যে পোশাক পরে রয়েছে, যে তার সাথে সম্পর্ক না, আসলের সাথে সম্পর্ক, তাই আত্মীয়। তাহলে সেই আত্মীয়র সাথে এখন কিভাবে মেশা উচিত? আমি তো জ্ঞান পেয়েছি, আমি আত্মা, আর তারা আমার আত্মীয়, অর্থাৎ সম্পর্ক আত্মার সাথে। তাহলে আমার সম্পর্ক কেমন হওয়া উচিত? আত্মার প্রভাবে সম্পর্ক করা উচিত, তাই না? শরীরের প্রভাবে সম্পর্ক করা উচিত নয়। তো যখন আমি আত্মা, তখন আমি ফরিস্তা, লাইট। তো সেই জন্য বাবা বলছেন ফরিস্তা ভাবের মেকআপ করে সকলে স্নেহী হও। দেহের ভাব থাকলে আমার দেহের কোথায় কষ্ট হচ্ছে, কি হচ্ছে, তোমার জন্য হলো, এসব আসবে। আর আমি আত্মা হলে আত্মার কোনো কিছুতেই কিছু আসবে না। যে বাচ্চারা সদা বাপদাদার সঙ্গে থাকে, তাদের মধ্যে সঙ্গের রং এমন লাগে যে প্রত্যেকের চেহারা থেকে আত্মিকতার প্রভাব দেখা যায়। যে আত্মিকতায় থাকলে ফরিস্তাভাবের মেকআপ স্বতই হয়ে যায়। যেরকম মেকআপ করার পর কেউ যেরকমই হোক কিন্তু বদলে যায়। মেকআপ করলে দেখতে সুন্দর লাগে। এখানেও ফরিস্তাভাবের মেকআপের দ্বারা ঝলমল করতে থাকবে। আর এই আত্মিক মেকআপ সকলের স্নেহী বানিয়ে দেবে। লাইটের মেকআপ, লাইট কি উজ্জ্বল কালার হয়তো? তো আমি সুখের লাইট, শান্তির লাইট, প্রেমের লাইট, আনন্দের লাইট, জ্ঞানের লাইট, পবিত্রতার লাইট, শক্তির লাইট, অর্থাৎ রামধনুর 7 রঙে রঙিন আমি সম্পূর্ণ সাদা আত্মা। তো ভগবানের কিরণের কালার কি? সাদা। আর এই কিরণ, অর্থাৎ ভগবানের এই কিরণ যে ছড়িয়ে আছে, এর প্রমাণই হলো রামধনু। রামধনু এই কারণেই দেখা যায়। তো পরমাত্মার এই যে কণাগুলো আমাদের চারপাশে ঘুরছে, কারা এটাকে অ্যাকসেপ্ট করতে পারবে, নিজের মধ্যে ধারণ করতে পারবে? কারা? যারা তার মতো হবে। তারা তার মতো না হলে, দুরকম কিরণ এখানে রয়েছে না? এক হচ্ছে উত্তপ্ত কিরণ, আর একটা হচ্ছে শীতল কিরণ। পরমাত্মার শীতল কিরণ আর রাবণের উত্তপ্ত কিরণ। তো শীতল কিরণকে ধারণ করার জন্য সাদা হতে হবে, ঠিক আছে? তো যে যত সাদা হবে সে তত সুন্দর হবে দেখতে, আর তার মধ্যে আচরণও সুন্দর হতে থাকবে। তাই জন্য সব কালারের মধ্যে সব থেকে সুন্দর কালার কোনটা? সাদা কালারই তো। সাদা দেখলে মনটা শুদ্ধ পবিত্রতা দেখলেই আসে না? তো সেজন্য কি বলে?
শ্রীকৃষ্ণের পুজোয় কোন রঙের ফুল দিতে হয়? সাদা ফুল ছাড়া শ্রীকৃষ্ণর পুজো হয় না। শ্রীকৃষ্ণ সাদা ফুল পছন্দ করে। কথাটার অর্থ কি? শ্রীকৃষ্ণ এই যে অন্তিম জন্মে কোন কালার গ্রহণ করেছে? পরমাত্মার কালার গ্রহণ করেছে না? তাই তো তিনি অত সুন্দর একটা পোস্ট পজিশন পেয়েছে। সেজন্য শ্রীকৃষ্ণকে সাদা ফুল দিয়ে, অর্থাৎ তোমাকে সাদা হতে হবে, সাদা মন দিয়েই তোমাকে পুজো দিতে হবে, মনটাকে সাদা ফুলের মতো করতে হবে, তবেই তোমার পুজো গ্রহণযোগ্য হবে। তা নয়তো পুজো দিলেই কারোর পুজো গ্রহণযোগ্য হবে না। স্লোগান: ব্রহ্মচর্য, যোগ তথা দিব্যগুণের ধারণাই হলো বাস্তবিক পুরুষার্থ। ব্রহ্মচর্য, যোগ তথা দিব্যগুণের ধারণাই হলো বাস্তবিক পুরুষার্থ। যোগ অর্থাৎ দিব্যগুণ, দিব্যগুণ অর্থাৎ সুখ, শান্তি, প্রেম, আনন্দ, জ্ঞান, পবিত্রতা, শক্তি। এটা একমাত্র আমার পিতার সাথে যোগাযোগ রাখলে তবেই পাওয়া যাবে। দ্বিতীয় এমন কেউ নেই যার কাছ থেকে এই গুণ বা এই শক্তি পাওয়া যেতে পারে। তাই কানেকশান সবসময় কার সাথে রাখতে হবে? শিব বাবার সাথে। ফোন চার্জ দিলে কোথায় চার্জার লাগাতে হয়? পাওয়ার পয়েন্টের সাথে। তো সেখানে যদি কানেক্ট না হয়ে চার্জ আসবে? ফুল চার্জ হবে? যদি সুইচ অফ থাকে হবে না, সুইচ অন করতে হবে। তা আমাদেরও সুইচ সবসময় অন রাখতে হবে, কানেকশান ওই পাওয়ার হাউসের সাথে রাখতে হবে, তবে আত্মারূপী ব্যাটারি ফুল চার্জ হবে। মাঝখানে যদি সুইচ আবার অফ করে দিই তো চার্জ সম্পূর্ণ ভালোভাবে হবে না। এক চান্সে চার্জ হলে সেই চার্জটা ভালো। তো ঠিক সেরকম ওই সিস্টেম, একই সিস্টেম। তো সেজন্য বাবা যা বলেন তা শোনো, তার সাথে কানেকশান রাখো, মাঝখানে অন্য কাউকে এনে সুইচ অফ করে দিও না। আচ্ছা, মাতেশ্বরীজির অমূল্য মহাবাক্য: কর্মবন্ধন ছিন্ন করার পুরুষার্থ। মামার ক্লাস। অনেক মানুষই এই প্রশ্ন জিজ্ঞেস করে যে আমাদের কি করতে হবে, কিভাবে আমাদের কর্মবন্ধন ছিন্ন করব। এখন প্রত্যেকেরই জন্মপত্রী তো বাবা জানেন। বাচ্চাদের কাজ হলো একবার নিজের মন থেকে বাবার প্রতি যেন সমর্পিত হয়ে যায়, নিজের দায়িত্ব তার হাতে দিয়ে দেয়। তখন তিনি প্রত্যেককে দেখেই রায় দেবেন যে তোমাকে কি করতে হবে। প্রত্যক্ষভাবে সাহায্য নিতে হবে, বাকি এমন নয় যে শুনতে থাকো আর নিজের মতে চলতে থাকো। বাবা যখন সাকারে আছেন তখন বাচ্চাদেরই স্থূলভাবে পিতা, গুরু, টিচারের সাহায্য নিতে হবে। এমন নয় যে আজ্ঞা পেলে আর পালন করতে পারলে না, তাহলে আরও অকল্যাণ হয়ে যাবে। বাবা কোনো আজ্ঞা করলেন, আমরা পালন করতে পারলাম না, তাহলে মায়া তো হাততালি দেবে, এই তো এ তো আমার দলের, ও তো বাবার কথা শুনলো না, তাহলে তো রাবণের বাচ্চা। তো মায়া এমনভাবে তার উপর প্রভাব ফেলবে, সে আর জিজ্ঞাসাই করো না। প্রত্যেকে এটা অনুভব করেছো নিশ্চয়ই। যখনই বাবার কথা শুনবে না, তখন মায়া তার প্রবল শক্তি দিয়ে তাকে একদম গিলে খাওয়ার চেষ্টা করবে চারপাশ থেকে। আর বাবার কথা শুনলে মায়া 10 হাত দূরে থাকবে, তার সামনে বাধা হয়ে আসতে পারবে না। তো বাবা বলছেন, তাই আদেশ পালন করারও সাহস চাই। সর্বময় কর্তা তো মনোরঞ্জনকারী, তিনি জানেন যে এর কল্যাণ কিসে, তাই তিনি এমন নির্দেশ দেবেন যে কর্মবন্ধন কাটো। তো তিনি আমার পিতা, আমার কিসে ভালো হবে তিনি জানেন, আমি জানি না। তাহলে তিনি যা বলছেন আমার কল্যাণের জন্যই বলছেন, আমাকে সেটাই করতে হবে। এই বিশ্বাস যার থাকবে সেই সব কিছু সহজেই প্রাপ্ত করবে। তো বাবা বলছেন, কারোর তখন এই খেয়াল আসা উচিত নয় যে এরপর বাচ্চা ইত্যাদিদের কী হাল হবে। এতে বাড়িঘর ত্যাগ করার কোনো কথা নেই। এ তো কিছু বাচ্চার এই ড্রামাতে পার্ট ছিল,
এমন সব ছিন্ন করার। তাদের যদি এমন পাঠ না থাকতো তাহলে তোমাদের এখন যে সেবা হচ্ছে তাহলে তা কে করত? মামা গৃহস্থী বন্ধনে আছে যারা, তাদের সেসব মাতাদের কথা বলছেন যে প্রথমে যজ্ঞের স্থাপনার সময় অনেক মাতারা মোহজিৎ ছিল, তারা মায়াজিৎ ছিল, তারা সব কিছু ঘর সংসারকে ত্যাগ করে এই যজ্ঞের ভিত কাটার জন্য, ভিত রচনা করার জন্য জীবনকে সম্পূর্ণভাবে সমর্পিত করেছিল। কিন্তু এখন তো ভিতের প্রয়োজন নেই, এখন ফিনিশিং দিতে হবে, ফিনিশিং করতে হবে না? তো এখন গৃহস্থ পরিবারের থেকেই করতে হবে। তারা তখন প্রয়োজনে এসেছিল, এখন সেই প্রয়োজন নেই। সেজন্য বলছে গৃহস্থ পরিবারের থেকেই তোমাকে করতে হবে, কিন্তু বাবার ডাইরেকশন মেনে করতে হবে, নিজের মতো করে করলে হবে না। তো বাবা বলছেন যদি এই যজ্ঞ স্থাপনার সময় আমাদের দাদিরা তাদের গৃহত্যাগ না করতেন, আজকে আমরা এত আরামে এই ঘরে বসে বাবার এই জ্ঞানকে পেতাম না। আমরা তো তাদের পরিশ্রমের ফল আমরা প্রাপ্ত করছি কত সহজে। তারা তো কত কষ্ট করেছেন, কত ত্যাগ করেছেন না? তো বাবা বলছেন এখন তো কিছু ত্যাগ করার কথা নেই, কিন্তু তোমাদের পরমাত্মার হয়ে যেতে হবে, মন প্রাণ দিয়ে পরমাত্মার হয়ে যেতে হবে। তোমরা ভয় পেও না, সাহস রাখো। বাকি যারা ভয় পায় তারা নিজেরা তো খুশি থাকেই না, না তারা বাবার সাহায্যকারী হয়। এখানে তো তার সঙ্গে সম্পূর্ণ সাহায্যকারী হতে হবে। যখন তোমরা জীবন মৃত হতে পারবে তখনই সাহায্যকারী হতে পারবে। তো এইখানে ঈশ্বরীয় পরিবারে জন্মগ্রহণ হলে, এই প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আসলে 7 দিনের কোর্স কেউ করলে, কোনো বাচ্চা করলে, তাকে কি বলা হয়? তার সব কিছু বাবার কাছে সমর্পণ করে দিতে বলা হয়। আমি কে তোমার, আমারকে তোমার, আমি কে তুমি, আমারকে তোমার করতে হবে, এটাই তো শেখানো হয়। কোনো বাচ্চা কি ভয় পেয়ে যায়, আমার বুঝি জায়গা সম্পত্তি নিয়ে নিল, তখন তারা পিছনে চলে যায়। কিন্তু এখানে কি জায়গা সম্পত্তি দেওয়ার কথা আছে? কিভাবে দেওয়ার কথা আছে? মনটাকে শুধু, ভাবনাটাকে শুধু পরিবর্তন করার কথা আছে না? তো সেই জন্য অনেকের এসব ভুল ভ্রান্তি আর এটা সংশয়ের জন্য এই রাস্তায় চলতে পারে না। তো সেজন্য বাবা বলছেন, মামা বলছেন তারা ভয় পায়, তারা তো নিজেরা খুশিতে থাকেই না, তারা বাবার সাহায্যকারীও হয় না। এখানে তো তার সঙ্গে সম্পূর্ণ সাহায্যকারী হতে হবে যখন তোমরা জীবন মৃত হতে পারবে। জীবন আছে কিন্তু আমার শরীর মৃত, মৃত শরীরের মধ্যে আমি আত্মা চৈতন্য জীবিত। যে এই কথাটাকে মনে রাখবে সেই এই রাস্তায় সঠিকভাবে চলতে পারবে। আর এই যে জীবনের থেকেও আমরা মৃত আর নতুন জন্ম আমরা আত্মারূপে পেয়েছি এখানে, এটাই হলো শ্রেষ্ঠ মানব জন্ম। মানব শরীরের থেকেও আমরা এখন কোথায় আছি? স্বয়ং ভগবানের ঘরে। তো ভগবানের ঘরে কখন যায়? সবাই বলে মরে গেলে যায়, স্বর্গে গেছে, ভগবানের কাছে চলে গেছে। তা আমরা তো শরীর আছে তবুও তো ভগবানের কাছে এসেছি, তাই না? শরীরে থেকে এই শরীরে থেকে যারা এই ঈশ্বরীয় কুলে জন্মগ্রহণ করবে, নতুন জন্ম পাবে, তাদের জন্মই হলো শ্রেষ্ঠ মানব জন্ম। তো বাবা বলছেন কোথাও আটকে গেলে তখন সে তোমাদের সাহায্য দিয়ে পার করবে। আমরা যদি কোথাও আটকে যাই, মায়ার দুনিয়ায় আছি, মায়া তো সামনে পরিস্থিতি আনবেই, কোথাও যদি আটকে যায় তো সাহায্য কে করবে? বাবা করবে। তাই বাবার সঙ্গে মন, বচন এবং কর্মে সাহায্যকারী হতে হবে। এতে সামান্যতম মোহের রং থাকলে তা তোমাদের ফেলে দেবে। তাই তোমরা সাহস রাখো আর সামনে এগিয়ে যাও। কোথাও যদি সাহস কম হয় তো ঝিমিয়ে যায়। তাই তোমাদের বুদ্ধিকে
সম্পূর্ণ পবিত্র রাখতে হবে। বিকারের সামান্য অংশও যেন না থাকে। লক্ষ্য কি দূরে নাকি? আমাদের লক্ষ্য কি খুব দূরে? আর এইটুকু সময় হঠাৎ করে কি হবে আমরা বুঝতেও পারবো না। যখন তখন আমাদের সামনে স্বর্গের গেট হাজির, আমাকে যেতে হবে। তো প্রস্তুত যাওয়ার জন্য? সত্যি সত্যি প্রস্তুত তো? সম্পূর্ণ মন শুদ্ধ তো? ঠিক আছে। তো বাবা বলছেন, কিন্তু চড়াই সামান্য টেরা বাঁকা, রাস্তাটা মসৃণ কিন্তু এরকম মোড় ঘুরবে এরকম। তো রাস্তায় যেরকম মোড় আসে বেঁকে যায়, সামনে কি আছে কিছু জানে না, তখন অ্যাটেনশনের সাথে চলতে হয়। ঠিক এই ঈশ্বরীয় রাস্তায়ও যখনই এরকম মোড়টা ঘুরবে, সামনে কাম, আবার মোড় ঘুরলে ক্রোধ, আবার মোড় ঘুরলে মোহ, অহংকার, লোভ চলে আসবে সামনে, রোগ শোক আসবে, অপমান আসবে, ঈর্ষা আসবে, সবই আসবে। তো এর মধ্যে তো কেউ কেউ ফেঁসে যায়, ফেঁসে গেলে তো আর স্বর্গের দ্বারে যেতে পারবে না, তাই না? সেজন্য মামা বলছেন যে রাস্তাটা তো খুবই সুন্দর মসৃণ, কিন্তু টেরা বাঁকা, তার প্রত্যেকটা পদে মোড় আছে, ঠিক আছে? তো বাবা বলছেন, কিন্তু সমর্থকে অবলম্বন করলে না ভয় আর না পরিশ্রম। তো বাবা আমার সাথী, আমার সাথেই তো আছে না, তার সাথে তো আমি একদম গিট বেঁধেছি ভালো করে, সাথ কখনো ছাড়বো না। তো মোড় আসবে, পার করবে কে? বাবা। সাথ ছেড়ে দিলে আমাকেই পড়ে যেতে হবে, পড়ে যেতে হবে। তো লাঠি নিতে হয় না, লাঠি হলো আমার বাবা, শক্তি হলো আমার বাবা। তো বাবা বলছেন, আচ্ছা, মামা বলছেন যে তোমাদের শক্তি হলো বাবা, সবসময় সাথে রাখতে হবে, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে যা পরীক্ষায় আসুক না কেন তুমি পার হয়ে যাবে, তোমাকে কেউ হারাতে পারবে না, শুধু তার প্রতি বিশ্বাস রাখতে হবে। আচ্ছা, ওম শান্তি। আজকের অব্যক্ত ইশারা সত্যতা আর সভ্যতারূপী কালচারকে ধারণ করো। তোমাদের বাণী আর স্বরূপ দুটোই একসাথে হবে। বাণীতে স্পষ্টতাও থাকবে, তাতে স্নেহও থাকবে, নম্রতা, মধুরতা আর সরলতাও থাকবে। এই রূপের দ্বারাই বাবাকে প্রত্যক্ষ করতে পারবে, নির্ভয় থাকবে, আর বাণী মর্যাদা সম্পন্ন হবে। তখন তোমাদের শব্দ তেতো নয়, মধুর মতো লাগবে। এই এক সপ্তাহ বাবা বাণীর উপরে মুরলির অব্যক্ত ইশারা দিচ্ছেন। এই পুরো সপ্তাহ বাণীর উপরে মধুর হও, মধুর কথা বলো, মুখের মধ্যে মিষ্টতা আনো, বাণীর মধ্যে লাগাম দাও, তাই তো বলছেন বাবা বারবার করে। তো পরীক্ষা তো সব রকমের আসবে। নিজের জীবনকে দেখো, আমার কেন এরকম হয়েছে, এর উত্তর তোমরা এখানে খুঁজে পাবে। কেন আমি এমন জীবন প্রাপ্ত করলাম, প্রত্যেকটা সিন সামনে আসবে, প্রত্যেকটা জন্ম আমি কি কি চরিত্র অভিনয় করেছি প্রত্যেকটাই সামনে আসবে। কেন আমি পেয়েছি, আমার কোন কর্মের ফলে আমি এটা পেয়েছি, কোন কর্মের ফলে এটা পেয়েছি, কোন কর্মের ফলে ওটা পেয়েছি। বুদ্ধিরূপী নয়নকে ভালো করে মেলে দেখো, সবটাই তোমার সামনে থাকবে। সব থেকে আমাদের বিকর্ম হয় বাণীর দ্বারা, সব থেকে বেশি। এটাও তো কর্মেন্দ্রিয়, লাগাম দিতে বলছে না? আত্মার মধ্যে তো কন্ট্রোলিং পাওয়ার থাকবে, লাগাম দিতে হবে, তাই না? তো ওম শান্তি। তো হোলির অনুষ্ঠান তো গেল 2 দিন ধরে, আমরা হোলি নিয়ে বাবা যা বলেছেন মুরলিতে তাই শুনেছি। হোলি উৎসব কি আর কার জন্য পালন করা হয়? হোলি আমরা যে পালন করি, এটা হোলি অনুষ্ঠানটা কার জন্য হয়? হোলি কার জন্য হয়? কৃষ্ণর জন্য হয় না, হোলি প্রহ্লাদের জন্য হয়। হোলি অনুষ্ঠান প্রহ্লাদের জন্যই হয়। প্রহ্লাদ হোলিকা দহন করেছিলেন। প্রহ্লাদ যে বিষ্ণুকে ভগবান মানতেন, বিষ্ণুকে সত্য মানতেন, তো সেই সত্যকে প্রমাণ করার জন্য
সেই সত্যকে স্থাপন করার জন্য তাকে কত পরীক্ষা দিতে হয়েছিল। তার পিতার সামনে সে নির্ভয়ে বলেছিল যে পিতা, তুমি মিথ্যা, তুমি তো বিনাশী, সে সত্য, সে অবিনাশী, তার বিনাশ নেই, সেই আমার আরাধ্য। সেই সত্যকেই জানা চেনা সকলেরই কর্তব্য। তো যখন প্রহ্লাদের এই সত্যর পথ কোনোভাবেই তার পিতার যে আত্মীয় পরিজন হিরণ্যকশিপু এবং তার যে পরিবার, তাদের বোন, তো তারা কেউই মানতে পারছিল না। তো সেই প্রহ্লাদকে এই সত্যের পথ থেকে সরানোর জন্য তাকে হিরণ্যকশিপুর বোন হোলিকা যে বর পেয়েছিলেন যে আগুনে তার মৃত্যু নয়, মৃত্যু তার আগুনে কোনোভাবেই নেই, আগুন তাকে স্পর্শ করবে না। তো প্রহ্লাদকে কোলে নিয়ে হোলিকা বসেছিল আগুনের ওপরে, কিন্তু হোলিকা যেহেতু সে নোংরা, খারাপ, আর প্রহ্লাদ সত্য, শুদ্ধ, পবিত্র, তো ভগবানের শক্তির দ্বারা কি হলো, হোলিকা দহন হয়ে গেল। আর সত্য সুন্দর প্রহ্লাদ খাঁটি সোনার মতো জ্বলজ্বল করলো। তো তার উজ্জ্বলতা আরও বেড়ে গেল। তো সে ছিল প্রহ্লাদের হোলি উৎসব, তো যেখানে সত্যের জয় হয়েছিল, প্রহ্লাদের নয়, সত্যের জয় হয়েছিল, অসত্যের বিনাশ হয়েছিল। তা আমাদেরও এখন সেই সময়। পরশুদিন বাবা মুরলিতে বলেছেন হোলি আমাদের জন্য নয়, এখনকার হোলি কাদের জন্য? হিরণ্যকশ্যপের হোলি এখন হয়, এখন প্রহ্লাদের হোলি হয় না। হোলির দিন যারা হোলি উৎসব পালন করে এখন, তারা কি কি করে নিজেকে সেই জায়গায় রেখে দেখুন তো। আমরা কি প্রহ্লাদের হোলি পালন করছি? অসত্যের বিনাশ করছি? নোংরাকে পুড়ে ভস্ম করে দিচ্ছি? নাকি অসত্যের আরও অনেক রচনা করছি? হোলির দিন মদ্য পানীয় কত পরিমাণে ব্যবহার হয়, কত প্রাণী হত্যা হয়। প্রহ্লাদের হোলিতে প্রাণ বেঁচে ছিল, আর হিরণ্যকশ্যপের হোলি যে এখন হচ্ছে সেখানে প্রাণ নাশ হচ্ছে। তো এখনকার হোলি আমাদের জন্য নয়, এখনকার হোলি হিরণ্যকশ্যপের হোলি। এই হিরণ্যকশ্যপের হোলিকেই আমাদের প্রহ্লাদের হোলিতে পরিবর্তন করতে হবে, সমস্ত নোংরাকে ভস্ম করতে হবে, শুদ্ধ পবিত্র সত্যকে প্রতিষ্ঠা করতে হবে। তো হোলি একদিনের জন্য নয়, তাই আজকে হোলি নিয়ে এই ক্লাসে আলোচনা হলো। তো দুনিয়া দুদিন হোলি উৎসব পালন করলো, আনন্দ করলো, শরীরের প্রদর্শন হলো, সত্যের কোনো নামগন্ধ সেখানে নেই। তারা আজকে আর হোলির কথা মনেও রাখবে না, কিন্তু আমাদেরকে প্রত্যেক দিন হোলি উৎসব পালন করতে হবে। যতদিন জীবন থাকবে ততদিন হোলি উৎসব পালন করে যেতে হবে। এতটুকু নোংরা যেন, এতটুকু অসত্য আমাদের মধ্যে যেন স্থান না পায়। সত্য তাকেই আমরা সামনে রাখব, সত্য পথেই আমরা চলব, সত্য পিতাকেই আমরা মনে রাখব, নিজের সত্য রূপকেই আমরা ধারণ করব, আর সত্য খণ্ডে আমরাই পৌঁছাবো। ওম শান্তি।